আসলে 4ই আগস্ট রবিবার আমার ভাই আমি তখন ছাত্রদের সহায়তার জন্য কিছু খাবার নিয়ে যাচ্ছিলাম রিক্সা করে। ওই মুহূর্তে ওর সাথে আমার রাস্তায় দেখা। ওকে বলি চলো এগুলো দিয়ে আসি। ও বলে না আমি শনি একটার দিকে যাব, আজকে আমরা কয়েকজন মিলে ছাত্রদের সহায়তায় আন্দোলনে যোগ দিব। তো আমি বলি দেখো সন্ধ্যার পরে বেশি 5টার পর থেকে 9টা পর্যন্ত বেশি ঝামেলা হয় আমাদের ওইখানটা, যাত্রাবাড়ি থেকে সাইনবোর্ড পর্যন্ত, সাবধানে থেকো। আমার ভাই বলে আজকে তো গুলি চালানো নিষেধ করছিল, 4 তারিখ গুলি চালানো নিষেধ ছিল। আমার ভাই আমি বলি খারিজ করে দিছে, আদালত থেকে তা খারিজ হয়েছে। সমস্যা নেই, যদি আমি শহীদ হই আমাকে সবাই শহীদ বলবে, আমার সন্তানদের শহীদদের সন্তান বলবে। আমরা যদি ঘরে বসে থাকি তাহলে সবাই ভাবে আমরা ভয়ে ভয়ে বসে আছি। আমাদের সবাই ভীত বলে উল্লাস করবে। এটা স্বৈরাচার সরকার এবং তার যে পালিত পুলিশগুলো আছে তারা এটাই মনে করে আরো বেশি অত্যাচার চালাবে রাজপথে সেই ছাত্রছাত্রীদের ওপর। তাই সে ওইখানে ঠিক 4:30 বাজে আমার থেকে বিদায় নিয়ে চলে যায়। আমাদের কাছে সন্ধ্যা 6টায় আসে একটা ফোন আসে, তার ফোন থেকেই বলে এটা কার, আপনার ভাইয়ের ফোন। বললাম আমার ছোট ভাইয়ের কাছে ফোনটা আসে প্রথম। আমার ভাই বলে হ্যাঁ, বলে আপনার ভাই গুলি খাইছে, আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল নেওয়া হচ্ছে। তখন আমার ছোট ভাই, আমার বাবা যেহেতু অসুস্থ, তাকে গত 15 তারিখ তাকে হার্টের রিং করানো হয়েছে। অনেক যুদ্ধ করে বাবাকে হার্ট ফাউন্ডেশন থেকে নিয়ে আসছিলাম, তো বাবাকে আর বলতে পারি নাই। ওই অবস্থায় আমরা দুনো ভাই বোন দৌড়ে ঢাকা মেডিকেল আসি। আসার পর শুনি সে মারা গেছে, তাকে নিয়ে বাসায় চলে যাচ্ছে। তো আমি দৌড়ে আবার ঠিক বাসায় আসি চিৎকার করতে করতে যে এটা সম্ভব না, আমার ভাই মারা যেতে পারে না, বিশ্বাস করি না। বাসায় এসে দেখি আমার ভাই মারা গেছে, তার রক্ত তখনও ঝরতেছিল। তাকে গোসলের পরেও তার রক্ত বন্ধ করা যাচ্ছিল না। এক পর্যায়ে আমরা এটা মানে পুরো এলাকায় শোকের একটা ছায়া পড়ে যায়, কারণ আমাদের ওই এলাকার মধ্যে আমরা 30 বছরের উপরে আছি। সবাই আমার ভাইয়ের কথা শুনে অবাক হয়ে পড়ে। পরবর্তীতে আমরা ঠিক 2 দিন পরে একটু স্বাভাবিক অবস্থায় ঢাকা মেডিকেল আসি তার ডেথ সার্টিফিকেটের জন্য, কারণ 4 জন ছাত্র তাকে সাহায্য করে ঢাকা মেডিকেল নিয়ে যায় রিক্সা যোগে। তো তখন তারা যখন রাস্তায় মারা যায় ওই রিক্সার মধ্যেই, তারা তখন আমাদের জানায় যে সে তো মারা গেছে, লাশ নিয়ে আসবে কিনা। তো ওই মুহূর্তে আমার ফ্যামিলি জেনে যায়, কারণ বাসায় ফোনটা দেওয়া হয়েছিল, আমার বাবাও তাকে ফোন দিচ্ছিল। ওই মুহূর্তে আমার বাবা জেনে যায় যে তার ছেলে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। আমার বাবা তো তার কোনো হুঁশই থাকে না, পুরো পরিবার বিশ্বাস করতে পারে না, চিৎকার করে। তখন আমার ভাইয়ের ওয়াইফ বলে মারা গেছে, তাকে আর ওইখানে রেখে কি হবে, লাশটা নিয়ে আসেন। ওই মুহূর্তে বাসায় লাশটা অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসে, কিন্তু ওই তখনও আমরা ঢাকা মেডিকেল খোঁজাখুঁজি করতে থাকি। পরে আমরা যখন বাসায় আসি দেখি ভাই তো নাই, আমার ভাই তো দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু তার ডেথ সার্টিফিকেটটা পর্যন্ত দেওয়া হচ্ছে না। আমরা যখন 2 দিন পরে ঢাকা মেডিকেল আসি, পরিচালক যে আসাদ সাহেব আছেন সরকারি মেডিকেল কলেজের, বিডিআর আসাদ সাহেব, ওনার সাথে আমরা সরাসরি কথা বলি। তো কথা বলার পর উনি আমাদের জানায় এটা একটা সরকার অনুমোদন লাগবে, কারণ কিছু নিয়ম আছে। তখন আমি বললাম আমি যদি ঢাকা মেডিকেল একজন ব্যক্তিকে নিয়ে আসি, সেই কাগজটাও আমি ওনাকে দেখাইছি, অজ্ঞাত নামে একটা কাগজও ছিল আমাদের কাছে। আমাদের কাছে অনেক ভিডিও ছিল, ওনাকেও আমি সেটা দেখাইছি। মিছিলে যে আমার ভাইয়ের গুলি লাগছে সেখান থেকে ধরে নিয়ে আসছে, এবং ওইখান থেকে অ্যাম্বুলেন্সে যাওয়ার পথেও ভিডিওগুলো আমাদের কাছে আছে। সকল প্রমাণ দেখানোর পরেও সে বলতেছে সরকার অনুমোদন লাগবে, এই ডেথ সার্টিফিকেট আমরা এখনো দিতে পারবো না, এটা নিয়মের বাইরে বা আইনের বাইরে। কোন আইন আমি সেটাই বুঝতেছি না, যে নিরস্ত্র বাহিনীর উপর গুলি চালিয়ে এইভাবে হত্যা করা হয় আর তার ডেথ সার্টিফিকেট দিতে এখানে আইনের প্রয়োগ করা হচ্ছে। এটা কোন দেশের আইন? আমার প্রশ্ন যে এটা কোন দেশের আইন, যেখানে নিরস্ত্রের উপরে এইভাবে বুলেট চালানো, রাবার বুলেট ছুটছে, টিয়ারশেল ছুটছে, সেখানে কি সরাসরি বুলেট ছাড়ার কোনো আইনে ছিল যে নিরস্ত্রের উপরে আমরা বুলেট ছুড়ে তাকে সরাসরি যার কলিজা ছিঁড়ে বের হয়ে যাচ্ছে বুলেটগুলো, তাকে আমরা এইভাবে হত্যা করতেছি, অথচ তার ডেথ সার্টিফিকেটের জন্য আমাদের আইন দেখাচ্ছে। এখন আমাদের ডেথ সার্টিফিকেট দেওয়া হচ্ছে না, বারবার আমাদের আইন দেখানো হচ্ছে। এখন আমার ভাইয়ের নাম মোহাম্মদ জুয়েল, তার 2টা সন্তান আছে, একটা 10 মাসের ছেলে, একটা 3 বছরের মেয়ে। তার ওয়াইফের মুখে এখন কোনো কথাই নেই, তার ওয়াইফের বয়স মাত্র 22 বছর বয়স। কিভাবে আমরা এই শোক সামলাবো আমরা বুঝতে পারতেছি না। আমাদের পরিবারে কেন এত দুর্যোগ নেমে আসলো, এই স্বৈরাচার সরকার কেন এতগুলো ফ্যামিলির ক্ষতি করে গেল। আমাদের দেশে এনে